কি আমি হেলথ ডিপার্টমেন্টে এবং আমাদের সাথে আপনারা যাকে চেনেন সেটা হচ্ছে ফটিকদাকে সবাই চেনো, ঠিক আছে। উনি হচ্ছেন আমাদের আওয়াজ ট্রাস্টের মেম্বার। তা আমাদের পুরো ঝাড়গ্রাম প্রোগ্রামটা ওনাকে দিয়ে আমরা করাচ্ছি। সেই জন্য আজকে আমরা লাস্ট ডে আপনাদের সাথে ডাইরেক্ট পরিচয় করতে এলাম, কারণ দিদির সাথে আমাদের জাস্ট বাই ফোন, যেটা ম্যাডাম বললেন বাই ফোনেই। এবার হচ্ছে কেন আপনাদেরকে সিলেক্ট করা হলো, কেন ঝাড়গ্রাম, সেটা অলরেডি ফটিকদা আগেও বলেছে আর কি, যে আমাদের একটা প্ল্যান ছিল যে আপনাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করানো। আমাদের একটা প্ল্যানিং চলছিল, আমাদের বিভিন্ন জেলাতে কাজ হয় আবাস ট্রাস্ট, যেমন পশ্চিম বর্ধমানে হচ্ছে, পূর্ব বর্ধমানে হচ্ছে, বীরভূমে হচ্ছে, আগামী দিনে আর কি পুরুলিয়া বাঁকুড়াও কাজ চলবে, ঝাড়গ্রামও ইনক্লুডিং হলো। অলরেডি আমাদের আপনার আলিপুরদুয়ারের সাথে কথা হচ্ছে, ওখানেও কাজ হবে এবং আমাদের বিভিন্ন জায়গার সাথে কাজ হবে, কারণ এখানকার যে লায়ন্স ক্লাব আছে ঝাড়গ্রামে, তাদের সাথে আমাদের কোলাবোরেটিভ কাজ হবে পরবর্তী সময়, ঠিক আছে। এবং আমাদের আবাস ট্রাস্টে কারা কারা আছে, এই আবাস ট্রাস্টের মধ্যে আমাদের অনেক অ্যাডভোকেটরা আছে যারা উকিলের কাজ করে কোর্টে, কিছু ডাক্তার আছে, কিছু এক্স আর্মিরা আছে। কেন আমি বলছি এগুলো, তার কারণ একটু পরে জানতে পারবেন। কিছু আছে নাকি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যারা সমাজ সেবা করে বেড়ায়, কিছু আছে নিউজ রিপোর্টাররা। তো এইগুলো নিয়ে আমাদের আবাস ট্রাস্টটা তৈরি। আমাদের আবাস ট্রাস্ট মাত্র 6 মাস হয়েছে। 6 মাসের আগে কেন আমি বলছি 6 মাসটা, কারণ হচ্ছে এই যে উষা ইন্টারন্যাশনাল মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 3 থেকে 5 বছর এক্সপেরিয়েন্স না হলে এইগুলোকে নেয় না, ঠিক আছে। আমরা একদমই নবীন, কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে একটা কারণে, কারণ আমরা সেই জায়গা হয়তো ওনাদেরকে অ্যাপ্রোচ করে সেই স্যাটিসফ্যাকশন দিতে পেরেছিলাম যে আমরা একটা উদ্দেশ্যতে কাজ করছি। এবার আছে আমাদের অর্গানাইজেশন কিসের উপর কাজ করে, ম্যাডামও জানতে চাইছে। আমাদের প্রথম কাজ ছিল যে সমস্ত অনেক ছেলেমেয়েরা আর্মিতে যেতে চায়, প্যারামিলিটারি ফোর্স, সিআরপিএফ, বিএসএফ, ঠিক আছে, কিন্তু দেখা যায় তারা যদি সেই গাইডেন্স চায়, গাইডেন্স পায় না। মানে কিভাবে তারা তৈরি হবে, কোথায় যাবে, পরীক্ষা দেবে। আমাদের সাথে যারা এক্স আর্মিরা জুড়ে আছে তারা বিনা পয়সায় সেই গাইডেন্সটা দেয় এবং তার ফিজিক্যাল ট্রেনিং করা, এবং আমাদের এখানে অনলাইন ফ্রি অফ কস্টে অনলাইন ট্রেনিং হয়। মানে তারা জিকে ইংলিশ কিভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে, তা এই সমস্ত কিছু কেন করা হয়, কারণ এরা প্রাইভেটে যদি যায় মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা করে নেয় পার স্টুডেন্ট, সেটা আমরা বিনা পয়সা দিই। দুবরাজপুরে বীরভূমে আমাদের সৈনিক স্কুল আছে, তার সাথে কোলাবোরেটিভ হচ্ছে, সেখানে আমাদের 10 দিনের ট্রেনিংও হয়, আর্মি ট্রেনিং। এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। ইউনেস্কো বলে একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, তো ওখানকার যা ফ্রান্স মানে অন্য দেশে, ওনাদের সাথে আমাদের কোলাবোরেটিভে ড্রয়িং কম্পিটিশন হয়। মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, মানে ইন্ডিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, দুবাই, আমেরিকা, তারপর বিভিন্ন যে ইন্টারন্যাশনাল জায়গা আছে তাদের ড্রয়িং কম্পিটিশন হয়, আঁকা প্রতিযোগিতা হয়। আমাদের সাথে ব্রিটিশ ওয়ার্ল্ড রেকর্ডে ড্রয়িং কম্পিটিশনে একজন আছেন, প্রিয়াঙ্কা মাহাতো, উনি জুড়ে আছেন এবং হচ্ছে ওনার 21টা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উনি, তো উনি আমাদের সাথে জুড়ে আছেন। তো তার মাধ্যমে আমাদের যারা স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল লেভেল ড্রয়িং কম্পিটিশনে যায়, এবং অনেক ছেলে মেয়েদের মেধাবী আছে ভিতরে কাজ করার, তারা আঁকা খুব ভালো পায়, কিন্তু তারা সেই প্ল্যাটফর্ম পায় না। মানে কোথায় যাবে, কোথায় গিয়ে তারা আরো বেশি যোগাযোগ করতে পারবে। আমাদের কাজ হচ্ছে ওই যোগাযোগটা করিয়ে দেওয়া। এই জন্য আমাদের ইন্ডিয়া থেকে একমাত্র আবাস ট্রাস্টেরই ফ্রান্সে গিয়েছিল ছবি, ঠিক আছে, এবং বিভিন্ন কান্ট্রি থেকে যায়, এবং তাদের রেজাল্ট আপনার সেপ্টেম্বর অক্টোবর করে ডিক্লেয়ার হবে। যদি তারা পায় তাহলে ইন্টারন্যাশনাল লেভেল থেকে ওরা প্রাইজও পাবে এবং ফ্রান্সেও নিমন্ত্রণ পাবে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে এখানেও হয়। আমাদের এখানে ডালসা বলে যে লিগাল, মানে খুব কোর্টের মধ্যে একজন জাস্টিস থাকেন, উকিল মানে যে জজ সাহেব, তো ওনাদের তরফ থেকে আমাদের ফ্রি লিগাল সার্ভিস দেওয়া হয়। ওনারা ফ্রি লিগাল সার্ভিস দেয়। অনেক সময় আইনি পরিষেবা আপনাদের সমস্যার মধ্যে পড়তে হয়, যেমন ডালসা হেল্প করে আমাদের পূর্ব বর্ধমানে, ওখানে আমরা অ্যাওয়ারনেস করাই, সেখানে মহিলারা বিনা পয়সা, কোনো কস্টিং লাগে না, বিনা পয়সা তারা লিগাল সার্ভিস পায়, সেগুলো আমরা করে থাকি। আমি যেহেতু নিজে হেলথের সাথে যুক্ত, আমাদের বিভিন্ন হেলথ প্রোগ্রাম, সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে যেখানে গ্রামে করানো হয়, ঠিক আছে। এছাড়াও আমাদের যেটা পরবর্তী সময় ভোটের পর আমরা শুরু করবো, আমাদের ট্রাস্টের তরফ থেকে যারা অ্যাডভোকেট আছে তারা লিগ্যাল সার্ভিস দেবে, ঠিক আছে। মনে করুন আইনি পরিষেবা 5-4, অনেক সময় কি হয় যেতে হয় কোর্টে যেতে হয় বা কোনো অ্যাডভোকেটের কাছে
কাছে দিতে হয়, প্রচুর টাকা মনে করুন ফিস লাগে। তো একটা মিনিমাম কস্টিং ওইটাকে আমরা সার্ভিস স্টার্ট করব, এটা আমাদের আবাস ট্রাস্ট থেকে শুরু হবে। এছাড়াও বিভিন্ন আমরা প্রোগ্রাম করে থাকছি। আর যেটা আমরা বললাম ঝাড়গ্রাম স্পেসিফিকে আপনাদেরকে নিয়ে আমাদের একটা বিশাল বড় প্ল্যানিং আছে। যেমন বললাম উষা ঠিক করে দেবে কার মনিটরিং করবে, দিদিরা আছে, আমরা আছি, আমরাও আপনাদেরকে মনিটরিং রাখবো, দিদিরাও রাখবেন। তার সাথে সাথে আপনাদের যেমন গ্রামে যেমন কোনো বাচ্চারা খুব ভালো আঁকে কিন্তু সে ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো, সেখানে আপনারা আমাদের সাথে প্রদীপদা আমাদের মেম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। তাহলে আমরা সেখানে ড্রয়িং কম্পিটিশন করে, আমাদের ড্রয়িং কম্পিটিশন হয়, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। তো সেইগুলো করে কিন্তু যারা মেধাবী স্টুডেন্ট তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন আপনাদের এটা আছে জামাটা আপনারা করছেন, আমাদের সাথে অলরেডি প্রেস ক্লাব ওয়েস্ট বেঙ্গলের সাথে কথা হয়েছে। যদি আপনাদের ড্রেস এরকম ভালো হয় এবং সেখানে আপনাদের সাথে ডাইরেক্ট টাই আপ হবে, কারণ মিডলম্যান থাকবে না। মনে করুন যে জামা আপনারা করছেন সেটা ডাইরেক্ট আপনারা বেচতে পারেন, মিডলম্যান কেউ থাকবে না, ঠিক আছে? সেরকমও ব্যবস্থা করা হবে। এবং বিভিন্ন যে স্কুল, ঠিক আছে, সেটা আমরা পরবর্তী সময় দিদিদের সাথে কথা বলবো যে বিভিন্ন